তো করে আল্লাহ দিছে রোজা লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহরে ভয় করবে। আল্লাহ ওমার রোজার মাসে এত আরো বেশি খায়, দ্রব্যমূল্য বেশি বাড়ায়, দান্দা আরো বেশি করে, বাসের টিকিটের দাম বাড়ালা। ওমা তুই আরো জারগামি ব্যাগ শুরু করে দিছ, তো তোর রোজা ফরজ না করলে ভালো আছিল। ওর কথা ক। এটা হলো তাকওয়া, পিএইচডি ডিগ্রি অর্জন করার। তাকওয়া অর্জন করবি বিনা হিসেবে, আল্লাহ তোদেরকে রাইয়ান গেটে দিয়ে ঢুকে জান্নাতে লয়ে যাবে। লিল্লাহি তাকবীর। তাহলে রোজা কি হয়ে যাবো? বউকে তোর হালাল কিনি এনছ তুই হাতিরে 20 লাখ টাকা দি গুণমতি তু তোর বউ, আর হালাল জিনিস কিছু সময়ের জন্য স্টপ। কি এরে কিছু ধরম যাইত না, দাদির ধরম যাইত না, ধরলে কি হইব? রোজা ভাঙবো, আল্লাহ দেখবো। এটা দেখো সিয়াম, বিরত থাকা। আমার প্রশ্ন হইল, আল্লাহর ডরে দে খাসা স্ত্রী সংভোগ করসা, এ দোফায়ের গিয়া ধর উপজেলা নির্বাহী অফিসারের এইখানে যে কেন্দ্রীয় মসজিদ আছে, জোরে রক্তে বেগুন নামাজ পড়ে, ঠিকই আছে নামাজ, কত সুন্দর লাগে, আজ্ঞা তারে খাড়া গাইরিল বাগদবি এলাই ক, কিন্তু অফিসে কিন্তু ঠিকই কামি গেন চলে। ওর রোজা রয়েছে হাতে ধরতেন, টেবিলে ভরি দেন। ইরে হেসবে আল্লাহ কনাইতে হা তোর বিবেকে কুত্তা মুত্তো এ তোরে আল্লাহ এই প্র্যাকটিক্যালি শিক্ষাটা দেয় বন্ধা। এ 1 মাস 8 ট্রেনিং দিয়ে রোজা রাখতে যাচ্ছে, খাচ্ছ ইয়ে দিয়ে হাতে সারের হানি ছাড়ছ, এ সাইজ বাদ বাকি 11টা মাস এটা করিচ্ছা, সুদ খাচ্ছা, সহি তরিকে চলবি। আমি যেভাবে গ্রিন সিগন্যাল ম্যানুয়ালে দেখা দিছি এটা অনুসারে চলবি। চললে তোর বিচার নিকাশও বিড়িয়া তোর ডল লাগাইছি, উদা তোর সিস্টেমে আয় সোজা জামরাইল কবরস্থানে তুই উঠে সোজা জান্নাতে লই যাইম গা। না সুবহানাল্লাহ এসা রক্তে কইস বাবা, ওয়াজ চলে আসরের সময় তুই মাগরিবের সুবহানাল্লাহ কইস, তোরে বেতাইও মাই কিন্তু তুই হাত দিকে চা, নতুন ফালসার হবি, নতুন ফালসার এসকালেটারটা ধর্ম টক্কা দিয়ে 80 মাইল উঠবি। তইলে আমি বুঝি তো ওয়াজ তোর সিধা সিধা হান্দা। হ্যাঁ যে আইয়ে দেখছি কি ফিকে নগদে মারবি, ঠিক নেই? এটা রেখো তাকওয়া। কলজা হাঁটি যা রিয়েন্দি মাই অজ্ঞ স্কুলে যা সাউন্ড যাইত না, মাগো আল্লাহ দেখবো, সাড়া পাইব, ইফটিজিং করণ যাইত না, দর্শন করণ যাইত না, মাদক দ্রব্য গ্রহণ করণ যাইত না, আল্লাহ মানা করছে। ফরকিয়া করণ যাইত না, করছি ফরকিয়া, ফরকিয়া কারিরা কি পরিমাণ আযাবে যাইবি। তোর বংশ থেকে, তোর ব্যাকবন থেকে একটা ভালো সন্তান আল্লাহ দিত না। খবরদার। নবীজি কেমনে এ সমস্ত কথা জানে? কিয়ামতের আগে ফরকিয়া বাড়ি যাইব। আসাদ্দু জিনা আনতাজদি হালিলাতা জারিক, সবচেয়ে মারাত্মক জানা হচ্ছে তোমার প্রতিবেশীর ওয়াইফের সাথে জিনা করা। জিনা তো পুরাটাই খারাপ, খারাপ নেই, কিন্তু প্রতিবেশীর ওয়াইফের সাথে জিনা করা মারাত্মক গুনাহ। নবী কেমনে এসব কথা জানে? হুজুর জানে আখিরি জমানাতে আর উম্মতেরা এগেন করব দে, এই হেন হোটেল বইব, কারবরে লোকে নাস্তা করে, তোরা তো মনে করো সিঁড়ি আমি বুঝি না কেন। আবার ইয়েন দিবি বিয়াল বেলা বেলে কে কে আইয়ে কেন রে, কিরে অন কথা কস সাকা ওমা কে কে আইয়ে না বিয়াল ইয়েনে। খবরদার যদি আইতো লাগে তোর বরে লই তুই ঘুরিস পর্দার সই। আর আমি একটা জিনিস চিন্তা করছি ভাই, পৃথিবীর যত রাষ্ট্রে গেছি, যদি কইতো তো শুধু বেড়ারা আইবা আজ্জা, কাল্লে আইবা বেড়িরা, বেড়া বেড়ি একত্তরে আইও না, একটা পর্যটন এরিয়া মানুষ থাকতো না। মালয়েশিয়া গেলাম, ফেনাং হিল গেলাম, গ্যান্তাম গেলাম, দুবাই গেলাম, মিশর গেলাম, কামেই গেল। এটি হলো যারা বিদেশ ভ্রমণ করছে, সিটিং এরা জানবো তোরা বুঝ দিল। যদি পৃথিবীর সব সরকারে কইতো আফসারি তুমি নিজে নিজে আইবা বা তোর বোকারে লই আনবা, এনো বেড়া বেড়ি একসাথে হইতো না, হাইতো না। কি এর কক্সবাজার কেউ নেই, শুধু এতের বড়ে এতে চায়, এতের বড়ে এতে চায়। এটার নাম শিক্ষা সফর। শিক্ষা সফর না ব্যবসা সফর? আল্লাহ কইছে সিরু ফিল আরদ ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, সফর করো শেখো কিভাবে আমি অন্যায়কারীদেরকে, কাফেরদেরকে কি শাস্তিটা দিছি। তুই এনে শিক্ষা সফরে আইয়স, প্রতিদিন বিয়েলা গুনামতি জলার ইয়েন আরে জামালে কইছে ও সাজার সাজার আইয়ে, কথা কয় না কি আইয়ে সাজার সাজার। আর এই এনে হোটেল একখান টাঙ্গাইছ দে, তোকে ঘর ঠাড়া হচ্ছিনি, ঘর খানা নাই, ইতিরে এনো কিতা খায়, তোরা কিতা খাস।
হট ডগ ফ্রেঞ্চ ফ্রাই গিরিল দরজা জানালা ব্যাগ গড় বানাইছে এনো গিরিলের কিতারে আড্ডা কি কয় আল্লাহ তো করে আর মতো মার কি কয় আল্লাহ তো করে করবি নি আর রেডি এককার বিয়া সিরিয়ালে 1 2 3 4 4 4 রকমের হাজাই হেতি গো সৌন্দর্য চাইবি বেলে 71 ড্যান্স দে আই কত চাই আর কলজাটা ঠান্ডা করি সুযোগ দিছে তো তোর ইসলামে দিছে নি রে তুই রোজার মাসে বিয়াল বেলা বইব ফেসবুক চালাবি এই সময় আল্লাহ দেখতো না দেখবো নি ওই খ্যাত বইব তুই ফেসবুক শরীফ চালাবি মুখে কিন্তু রোজা আছে তো তোর রোজা দিয়ে হোসা মানতি কোনো লাভ হইতো না ভাই রোজা দিছে তোরে আল্লাহ লাআল্লাকুম তাত্তাকুন দ্যাট ইজ এ ওয়ার্ড অফ তুই যাতে খোদা ভীতি অর্জন করস এনে কইছে সিয়াম মানে বিরত থাকা আর এক আয়াতে কইছে রমজান শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন ওয়া হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান রমজান মাস কোরআন নাজিলের মাস এই কোরআন মানুষকে আলো অন্ধকারের পথ দেখায় আলোর লাইট দেখায় সত্য মিথ্যা পার্থক্য করে দেয় এই কোরআনকে যারা মানব মহব্বত করব কোরআনের রশি যারা ধরব রশি আনোয়ারের হাইড্রোলিক কারণে লাইনি টান ইয়াতের জান্নাতে লই যাবগা এটার 55টা নামের ভিতরে একটা নাম হইল হাবলুল্লাহ আল্লাহর রশি দচ্ছত্তি এটারে দচ্ছত্তি এবারে রমজানে এতের ধরবি বেলা করি এটা আইফোন লোহে মাহফুজের আইফোন ভিভোর 100 অসুবিধা নাই স্যামসাং এর 100 অসুবিধা নাই অসুবিধা হইব যদি ইডা না রাস রাখবি নি হাতে ভাইও আগে মা বোনেরা বেন্না কোরআন তেলাওয়াত করতো দেখবেন আন্নগো মাছ আসিরা আঙ্গো মাছ আসিরা করছে মাগন কতগো মাগো ডাকাচ্ছে মহিলা এড়ি আইলো কোরআন ধরে না 8টা বাজে ওড়েই তিরা ঘুমেতো যে ইচ্ছা ডাকাইতে গেছে বেডারা যে ইচ্ছা বেডারা ডাকাত বেডিরাও সিটিং বুড়িয়ারা পর্যন্ত ফেসবুক স্যার আচ্ছা কয় আর কত ইউটিউবে আফসার ইউজুর ওয়াজ দিতে স্যার তুই আইসো ফিসে দি বেটা যা বেটা সরি যা হেমে যা হেতে এ কর আমাদের 1 মিনিট সময় 100 বছরের মতো কি না তুই কত আইছো যা বেটা মাইকেল লাইনের লোক আছে নাকি আবার কথা কয় যা তোর এটা ডাইরেক্ট বাদে দি দিই আবার ইউ নো ডিস্টার্ব করস তুই এর মাধ্যমে সিস্টেম করে দিতি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই কথাটা কিয়ামত পর্যন্ত আমাদের ডিলিট হবে না তুই তো সুবিধার লাই দিছ তিনা শেষ করি বেটা প্রোগ্রামটা আমাদের 7টার ভিতরে আমাদের 2-3 কোটি লোকে দেখবে বাংলা ভাষাভাষী সকল মানুষেরা তুই কোনে আসিলি আয় 3 ঘন্টা আগে আই বই রইছি তুই আইসব বেটা অন ডিস্টার্ব করতি সরাইটা সাইডে রাখ এন্দি রাখ এত উড়বে দিছত কে মানুষ দেয়া জানা এন্ড মান যা প্রিয় বন্ধুরা এটা রেখো তাকওয়া শাহরু রমাদান আল্লাযী তো কোরআনে কারীম এখন আমাদের ঘরে তেলাওয়াত নাই পুরা আজকে নাঙ্গলকোট থানা আপনারা জরিপ করেন 10টা মানুষও কোরআন তেলাওয়াত করে না করছি নি করে না হুজুর মুজুর বাদ দিলাম এটা করে ওলি আব্দুল গাউস কুতুবের এটাকে খবর লইছেন এটারও হড়ে না তাহলে বিশ্বটা টেকে কিভাবে কোরআন তো নাই পুরো নাঙ্গলকোট থানায় এত 4-5 লাখ জনগোষ্ঠী অজ্ঞা লোকেরা জিজ্ঞেস করেন যত বড় স্কলার রাখবেন আপনি নবীর পুরা জিন্দিগিটা পড়ছেন তেলাওয়াত করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞা লোক ফাইতেন না আর মনে হয় না আই নিজেও অড়িনো 3 ঘন্টা হইছি আলবেদায় আর নেহায়া এই কোরআন এই রমজান এসেছে কোরআনে কারীম শিখার জন্য বারবার আমাদেরকে কথাটা মেসেজ দিচ্ছে এই কোরআনে কারীম রমজানে নাজিল হয়েছে যে রাতে নাজিল হয়েছে সেই রাতেরও বরকত বাড়ি গেছে সেই রাতে আবাদত করলে 83 বছর 4 মাস আর এই মাসের নাজিল হওয়ার কারণে মাস তারে আল্লাহ ধন্য করছেন সুবহানাল্লাহ তো এই কোরআনের লগে আইফোন এটা তুই হাত রাখলে তোর জীবন ধন্য হইতো না এটা রাখবি নি হাতে আসলে তো হাতের মধ্যে কালা হাঁড়া এটা রাজিস কালা হাঁড়া আবু জাইল তো এত খারাপ আছিল না ফলাটা হাতে রেসলিং চাইছিনি হাতের বরেলে হতি হতি ল্যাংডা রেসলিং বেডি রিসি দিয়ে 1 ইঞ্চি কালা কস্টিপ লাগাইছে সামনে দিয়ে 1 ইঞ্চি কালা কস্টিপ লাগাই দি হাঁস মুন্না বেডি বেড়া এনে আজকা বুড়িয়া হতি হতি ইউটিউব চাই আফসারির ওয়াজ আসলে ওয়াজের লগে তো টোয়াজ আন্দাই গেছে
বইরে খত তুমি কিতা চাও তুই দেখছো তুই তোর মতো গন্ত কই মুই আর তোরা 60 কেজি বিয়ে করছিলাম গুনামতি তুই অন্তত তুই 30 কেজি হয়ে গেছ বাঁধিয়েছ দিন এদিকে আর বেড়ি হলে ইচ্ছে অনেক দরকার বুড়িও আসায় বুড়িও চায় নাতিও ইউনিভার্সিটিতে পড়ে কিরে ভাইয়া তুই রাত 12টাতে কিরে করস কোন আমি না ভাইয়া আমি একটু গুগলে একটা ক্লাস ডাউনলোড দিচ্ছি তো সাউন্ডটা কম আসছে তুই হাতের দমকের লগে দিছ বাড়াই তোরে আমার যেমনে বলি আমি তো হাতে গুতাইতে করবো ইয়া করতে করবো আবার কথা কস পাওয়ার যতটুকু মেশিনে টানে এতটুকু বেটা একটা সেকেন্ড এখন স্বল্প সময় অনুষ্ঠান ওয়াজটা শেষ করতে হইব মানুষটি পর্যা লাগাইলে বেটা সময়টা ফিসে যার ওয়াজটা শুরু করছি নি অন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় বন্ধুরা তাহলে নাতিনও হিটা চায় বুড়িকে রাইতে একটা তিরিশ এসব করে ফেললাই কিন্তু আফর তুই কিতা চাস মোবাইলে ভাই আমি না গুগলে একটা অনলাইনে একটা ক্লাস ডাউনলোড দিচ্ছি তো সেটা দেখবে লাগছে আসলে ঘরের মধ্যে 4জন কালা হাঁড়া ল্যাংড়া ল্যাংড়া এটা চা তো বিশ্বটার মধ্যে বিশ্বযুদ্ধ লাগতো না কিতা লাগবো উনি যে কোম্পানি আল্লাহ শাহানু ওনার যে এই গ্রন্থটা দিছে যেটার কারণে দুনিয়া রয়েছে তোরা এটারে জিজ্ঞাসা না তো এটারে মসজিদে মারি রেখতে বোবাই রয়েছে একদিন কোরআন কথা বলবো তোরে আল্লাহ বাবা বানাইব ঠিক কিনা কোরআন আল ফাজরি ইন্না কোরআন আল ফাজরি কানা মাশহুদা সকালবেলা যারা ফজরের নামাজ পড়বো ইমামের পিছনে তেলাওয়াত শুনবো এ কোরআন সাক্ষী দিবা আল্লাহ এটি করম যাইতো না এত গিরাগারা শেষেন না কিতা করবেন মাথার দি মারম যাইতো না মাথার সামনে এতে কাড়া লাগবে সুবহানাল্লাহ আমি বলি দি তোরা সাক্ষী দিব তোরা ধরি জান্নাতের দিকে লই যাবো এই জন্য এটার নাম হাবলুল্লাহ তো এটারে ধরবি নি এটা দিয়ে হাতেরে বাঁধিয়ে এলা তুই সোনা দিয়ে হাত বাঁধিয়ে লেছ নেট দিয়ে হাত বাঁধিয়ে লেছ তোর বিবেকে কুত্তে মুচ্ছে সোনা দিয়া হাত কেন বান্ধাইলি সোনা দিবেনছে কেন নেট দিবেনছে যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটেলো মসজিদে না ছোটে কিরে কসা কারণ হ্যাডম থাকলে কসা ক যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটেলো মসজিদে না ছোটে আল্লাহর শোনে যার ভালোবাসা আল্লাহর শোনে যার ভালোবাসা সেই তো সেজদায় লোটেলো যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি মুয়াজ্জিনে মসজিদে পানে আজানে সুর তুলেলো আজানে সুর তোলে মুয়াজ্জিনে মসজিদে পানে আজানে সুর তুলেলো আজানে সুর তোলে ঘুম ধরিয়া যুবক দলে দুঃখে পরাণ ফাটেলো যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি ফজরে রই তিলাওয়াতে নাচনে লাগেলো নাচনে লাগে ফজরে রই তিলাওয়াতে নাচনে লাগেলো নাচনে লাগে আগের মতো নারী কুলের আগের মতো ভাবি কুলের তিলাওয়াত নাই ঘরে এলো যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটেলো মসজিদে না ছোটে আল্লাহর শোনে যার ভালোবাসা আতুড়ে দিয়াস আল্লাহরে আল্লাহর শোনে যার ভালোবাসা আল্লাহর শোনে যার ভালোবাসা বলো
আল্লাহর সনে যার ভালোবাসা, রবের সনে যার ভালোবাসা, সেই তো সেজদায় লোটেলো। যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি? যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি? যুবক, এই মোবাইল আমাদেরকে জবা করে দিছে। আমি আশা প্রত্যাশা করি এই মোবাইলের উপরে পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহর গজব পড়ছে। ইউক্রেন আল্লাহর গজব এই মোবাইলের উপরে পড়ছে। নেট নাই, কথা কয় না, অন কি নাই, এটিএম দিতে উড়াবি, এটিএমও নাই, নেট অফ। রাশিয়া যদি এটা রাডার স্যাটেলাইট অফ করে দেয়, তোর মোবাইলও ঠাড়া হচ্ছে, গুড়ি গাড়ি আবার আইন লাগবো কিতাবে। আর ছাত্ররা কইলাম কিতাব আনছে থেকে পিডিএফ ফাইল আছে। কি পরিমাণ মাথা গরম হয়েছে, পৃথিবীর 7 সমুদ্রের পানি দিল আর মাথাটা ঠান্ডা হইতো না। হাতে পিডিএফ ফাইল আছে। সবটির বিবেকে কুত্তা মুচ্ছে দে। আমাদের নেট হচ্ছে, টাওয়ার হচ্ছে, রাডার হচ্ছে, স্যাটেলাইট হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এটার দিকে না আইবি তো ফিটের সামরা তোর থাকতো না। ইউক্রেনের মানুষ চিন্তা করছে না জীবনে ইচ্ছে বিপদে উঠব। ওই 20 মাইল দূরে তো হানি এক বোতলের লাই আইয়ে যুদ্ধে আহত তাগো 20 জন, যাইতে যাইতে হানিয়ে বোতল খাইয়েলা। সারা পৃথিবীরে তারা ভাত খাওয়ায়। আজ তাগো করো আগুন। 1.5 কোটি লোক চলে গেছে, আর আসবে না তাদের দেশে। আজকে যে যুদ্ধ হইতেছে, আজকে আর গতকাল তামা করি গেলা, রিপিট। জ্ঞানীরা আমার কথা বুঝবো, রিপিট করিয়ে লেতে আছে, রিপিট তো করে আজ জিরেবার সুযোগ দিত না। এটাই বিশ্বযুদ্ধ। এখন এই হাঁড়ারে সাহায্য করে পেলে ছোট ছোট হাঁড়ার করে অপ্তর করেন, এই লাগবে 3 হাঁড়া মিলি। আসল যুদ্ধ আমাদের দেশে হবে। এখানে এশিয়া মহাদেশের লোক বেশি, আঙ্গরে মারিয়ে নেব তারা। এই রমজান আসতেছে সমাগত। এই রমজানে আল্লাহর লগে একটা 999 কল লাগা, অনত সুখে আস। সরকারের দোষ দে, সরকারের দ্রব্য মূল্য বাড়াইছে। তুই লন্ডন ফোন দে, 3 গুণ বাড়ি গেছে খাদ্যের দাম। 60 কোটি লোকের রিজিক ইউক্রেন। আমাদের প্রায় 40% আমদানি রপ্তানি নির্ভর রাশিয়া। হেতাগর চলে যুদ্ধ, তোরটা বেশি কম দিন। আল্লাহ না করো যদি জ্বালানি তেলের দাম বাড়ি যায়, মরি যাবি তোরা। ইরি ফসল যদি মিট যায়, দুর্ভিক্ষ শিউর। তুই দে খাই তেল তিল্লে হইস। 24 ফেব্রুয়ারি যুদ্ধ লাগছে, 25 ফেব্রুয়ারি আয় কইছি রড হান্দাইব তোকে শৈল্য। হান্দাছি নি 78,000 টাকার রড, 1,02,000। তোরা তো আঙ্গু হুজুরে করো, মফিজ মনে করো, সে গীতা জানে। তো এবার কবি সরকারের দালালি করি। সরকারি কি করবো? রড উৎপাদনে পৃথিবীর সেরা হইল ইউক্রেন। ভোজ্য তেল উৎপাদনে দ্বিতীয়। সূর্যমুখী তেল যেটা খাস, এই সূর্যমুখী তেল জিয়ানো, ফুল জিয়ানো, মধু হিয়ানো, যেটা খেলে শরীরের রোগ বালা, শরীর গরম ভাবি খুশি হয়। এত কথা কয় না নাই মধু আর তেল 2,000 টাকা দিয়ে হাবি নি তুই। এই রমজান তোরে বিরত থাকা শিখায়, মুয়াখাত শিখায়, ভাতৃত্ববোধ, প্রেমে ডোর, যা আছে সম্পদ মিলিমিশি খাইবি। ভালোবাসা শিখায়। তোদের দিলে ভালোবাসা নেই, রোজা তো অব্দি ওড়ের, তোরা তরাবির অব্দি হরসের। এইভাবে হড়াহড়ি চলতে আছে। তাকওয়া কেউ শেখে না। রোজার জায়গা তো রোজা আছে, তারা আগের মতোই। আল্লাহ কয় তোরে ট্রেনিং দিতেছি, তুই 11 মাস চলবি। রোজা দিছে তো করে কম খাই বেল্লাই। ও মাগো যাতে জীবনে 11 মাস দুধ গান হয়তো সমুদ্রের বাগো গরু ঠিক করে গেলেছে, তোদের দুধ রোজ করছে। কথা কর না ভাই সাহেব, পিক আপ দিয়ে না সরম দিয়ে এলাম, এতের মুখের দরজা জানালা নাই। ঠিক রে? মোড়া মোড়া কেলা, কাসকি মাছ, জবদা, কোপ্তা, গরুর মগজ, আড্ডি আনি বুড়িয়া তোকে ভাতটি খাইতে আরি। রোজারে লাইফ সাপোর্টে গেছো হাতে আরিতে। আর যে রোজা কাইয়া মরা রু আইয়া যায়, হিডাই ইস্তেরিতে বুড়িয়া চামা ভাঙ ইয়া লাইছে। মা গো এনদি মালটার শরবত, বেলের শরবত, তেসো, সিলাযোগ, তোকমা, ইসুপ গোল শরীর গরম করি বেলাই। এনদি তারপরে আমার জুস, মালটা হেন্দি হেতের হুতে হাঁটাইছে, রাশিয়া তো ট্যাং হাঁটাইছে, হেতের হো হেড হবো মা বাড়ি বেলাই। রোজা কত আল্লাহ তো আইতেছে, এটা আমি মরি যাই তো। তো তুই লাভ হয়েছে কি? রোজার আগে তো তুই আরো কম খাইতে, রোজা হলোকে তো তুই বেশি গেছে। তো তোর ভিতরে যে হাঁড়া আছে, কালা হাঁড়া, এনকে তাই বাহাইমুল কাসলা, পশুর তো খাচ্ছ তোরে কোবাই মারি বেলাই না রোজা দিছে আল্লাহ। তুই তো আরো খাই মোড়ো হইস, চেয়ারি খাইবার হর শরীর গরম হয়। এত কথা কয় না কা? তাই বুঝি তোর যে কালেকশন করতাম। কথা ক আজ্ঞা ধর রাখাইছ দিনে বানে ফলাতি হেতিন আজ্ঞা।
ঠিক নি রে? আন্দাজকে ওয়াজ শুনি দাইজাস আজ তো করে দিনের বেলা ধরছি। আরো যা 30 দিন কোরআন নাজিলের মাস এইভাবে ইস্তার অনুষ্ঠান করবি আয় চলি আইম 10 দিন হয়তো এতেকাফে তাইম হিয়ানো যাইগো হয়তো 60 কিলো এতেকাফ করতে আরি অনবলা যায় না হিয়ানো যায় কোরআন শুনিস এই 20 দিন কোরআনের তুন চাইস মাহরুম যাচ্ছে কোন কোদার কাটারা আসত এচ্ছা এই মাহফিল টাঙ্গা লাবি কোরআনের চলবো জোরের হয়তো ইস্তার পর্যন্ত কিতা কস দাইবি বাড়িঘর তুই দাইবি। ইউক্রেন ডিম উৎপাদনে নবম সারা ওয়ার্ল্ডে, জব ভুট্টা আলু উৎপাদনে পঞ্চম সারা। এটারে রাশিয়ার জোলা বলা হয়। রাশিয়ার যুদ্ধ না করি উপায় নাই, ন হেতের বল কমি যার নেটোর ভিত্তি যদি এতারা হান্দায় যায় এতারে খাইব অন এতে বাইসপাল্লা এই দচ্ছে আল্লাহ এমন ভাবে জিরবার হানি লাগাইছে এ পুরো ইউরোপ দখল করিয়ে লেবো রাশিয়া তুই চাইলো এ লাইকিল করলে এ এবার আমেরিকা হাঁডারা চীন হাঁডারা রাশিয়া হাঁডা 3 হাঁডার দফা নিল হাঁডা শেষ। হ্যাঁ আই তো ভাই নেতা নয় আমরা ছোট ভাই, আই যে মেজারমেন্টটা করছি মিলেছে আই যে রাষ্ট্রবিজ্ঞানটা হচ্ছি আই নকল করি হরি ন এ 3 হাজার দফা নিল্লকে আটা পড়ে যাই একটা রাসায়নিক বোমা 300 বর্গ মাইল শেষ কিচ্ছু নাই থাকতো আর হাইপারসনিক বোমা ইউজ করার লাগছে হাতে। এখন জো বাইডেনের দেল লাগছে মার আড়া শেষ শেষেরই খাইয়ালা বিয়ে করিয়েলা তো করে হাইলাম না বিয়ে করাইতাম কাল্লা এনাম ভাই হিয়ানো প্রোগ্রাম করছি মানিক মুনো এনাম ভাই বলে বিয়ে করনো আল্লাহ বিচার করো আই আবিতির লোক আত মিলে না যেটি আসত আবিতি চাইছে আল্লাহকে মোসাফা দিচ্ছে নয় তোরে বাঁধি আর গায়ের লোকে ফিরাইও বিয়ে কর নবীর সুন্নত আলহামদুলিল্লাহ। আর কবি এ ভাই ভাইয়ের নাম কিতা আর বাসির ভাই আর বন্ধু আফসারি ভাই এ সাইরোডারে আর কবি কি নাম নুরুল আফসার খারান না ক্যাম্পলাতে আনা হলা রিসেন কা এ পিকআপ লইব তো এ সাইরোডারে ধরবো ফেরেশতারা মহিলারা 3-4-12 জন ধরবো আল্লাহ বাসির ভাই আফসারি ভাই আফসার কি নাম কত জানালাবদিন এ সাইরোডাতে জান্নাতে যার তাগরে জিজ্ঞাসা তাগজের শরীরের ফিকআপ অর্থ সম্পদ ছিল আমরা 3-4-12টা মহিলা সে আঙ্গরে বিয়ে করলো না তারা যদি বিয়ে করতো বাসির ভাই ঠ্যাং টিপতাম ভাই দরবার কারবার করি আইতে 3-4টা বাসে বাইর লোক উমরাত যাইতাম তারপরে বাইর নিয়ামতের আফসারি ভাইয়ের বইতে এলে একামতের দিনের সঙ্গী হইতে ইতাম কাজ করতাম বাইর সেবা করতাম বাইর লোকে জিগির করতাম নুরুল আফসার ভাইয়ের কবিতার বই আনি দিতাম জনাল ভাই সিটিং এর রেডি সব আনি দিতে ইতাম এ সাইরো কোথা কাটারে জিজ্ঞাসে বিয়ে করলো না তারা আঙ্গরে বিয়ে না করো না আমরা গেছি গো সিটাং গার্মেন্টস ইব্রিজিং দর্শন ফতিতালয় আঙ্গরে ব্ল্যাকমেল করিয়ে লেছে আস্তে তো কইব এবার কি রে তোরা সাইরোটা করলি না কইম আল্লাহ বড় ডরে করি না তারপর আল্লাহ কইব অনকি বড় বউ মার খাইব না তোরা খাইবে জিনা করছে জাঙ্গিরে চাষা খাইব আলমগিরে তাইলে বিয়া কয়টা এগুনে রে ট্রাইব্যুনাল নিব আল্লাহ ইয়ান মাসলার কথা আল্লাহ তো মনে করে আসি কইয়ের এটারও ফিটবো এই রমজান বিশ্বযুদ্ধ অত্যাসন্ন উৎপাদন কর দেশের কাজ কর রাষ্ট্রের সাথে মিলেমিশি চল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের দোয়া কর ব্যক্তি আখাম হয়ে গেছ মারি হালাইব ব্যক্তি নিরে এটা তো মারার ওয়াজ করলে তো আমি আগাইতে ইত্যার না আল্লাহ দয় বিয়েটা করিয়ালা এতমিনান চলি আসুক আজারকে থাকবি না লড়সড় করবি কাজ করবি ৭১,০০০ বর্গ কিলোমিটার আল্লাহ পানি দিছে বিল দিছে জলা দিছে এনে তো সামনে কয়েক টন মাছ মৎস্য ভনায় ইনশাল্লাহ অবমুক্ত করি আল্লাহ যদি আরো তৌফিক দেয় ঠিক নেই খাস দে আজারকে ধরি ফাড়া আইসত দিনই হালাইসত্তি মাছ এই যে তো করে পানি সম্পদ দিছে 1 লিটার তেল যদি 52 কিলোমিটার যায় একটা হুন্ডা 1 লিটার পানি দি বাংলাদেশকে আমি 52 কিলোমিটার 18 কোটি জনগোষ্ঠীর সামনে নিতে পারবো হাতুড়া উড়া সিটিং কবলে এই বছর যদি আল্লাহ বিশ্বকে বাংলাদেশকে নিরাপদে রাখে এই গুণবতী জলাতে প্রত্যেকে একমুষ্টি করে মৎস্যপনা অবমুক্ত করব আল্লাহ তুমি সাক্ষী আজ যে 500 বছর ধরে খাস তোর বাদ দেন না মাছ আবার বাংলাদেশকে সাজাতে হবে খাদ্য চাই খানার জন্য হাহাকার করবি সে দৃশ্য আমি দেখতে পাচ্ছি শুধু রিজিক উৎপাদন কর রিজিক পারমাণবিক বোমার চেয়েও শক্তিশালী
টের হাইবি হরে ইউক্রেনের মানুষটি দেখছতি কত সুন্দর, একটা 7-8 ফুট, জীবনে কল্পনা করো না অভাবে হইবতে। আহা, কষ্ট কারে কয়, আর কারোর সাথে কারো দেখা হবে না, সব দাইয়েছে গা, বোমা মারি মেসমার করিয়ে লাইতে আছে। তুই হইলে আর পুতিন ভাই সব জিরাই দেখবি কয়েক মাসের ভিতরে জার্মান সহ ইটালি সহ ইডিরে ধরিব। অন সবটি বালা বালা অস্ত্র মানে কারে কে মারি খাইব ওইটা করতেছে। এ বিজ্ঞানের রূপ দিয়ে বিজ্ঞান উৎসত তো করে অজ্ঞান করে মারিয়ে লাইব। ওই আগে তো তেল বাড়ি গেছে, সরকারের বিরুদ্ধে কষ্টই সরকারের তেল বাড়াইছে, আবার সোয়া তোলা তো করে 18 টাকা হচ্ছে শেষে খরচ করে সরকার কারণ দিল। আগে কেরাসিন তেল আধবা আর বালা তেল সোয়া তোলা হুরি সডাক লই ডাল্লা বাজার তুই 1 সপ্তাহ কাটটনি এই সেটিং কথা ক কাটটনি অন 1 সপ্তাহ 3-4 লিটার খাস বাতি জ্বালাস, আল্লাহ দিছে বাতি মোবাইল চাই নেগেট ফিলিংস আয় তোর ফাঁসা মোড়া হয়েছে। আবার ও জাডা সোয়া তোলা, ও জাডা এই সোয়া তোলার যোগ আইস আই গেছে তো অলরেডি। বাংলাদেশে অনেক ডেউটা লাগে না, আঙ্কা আগের মজুত করা খানাগুলো আছে। পরশু লাকসাম খানা দেই কান্দি দিছি, থরে থরে ফল সাজানো। বললাম আল্লাহ দ্রব্যমূল্য বাড়ক আর কমক, কখনো তো রিজিক আছে। 100 তোর ফকট টিয়া থাই যাইব, রিজিক নাই। অজ্ঞা মরিচ গাছ লাগা, এর 300 টাকা দি মরিচ কিনি খাস, এর কুত্তে মরিচ ইতিহার সারে। এর বাংলাদেশটা তো নিয়ামত, তুই ফসুতে নিচে গেছে অজ্ঞা মরিচ গাছ যদি লাগাস একটা ফ্যামিলি খাইতে এরবি। একটা ফেফে গাছ লাগাইলে 20,000 টাকার ফেফে হইব। তাহলে সরকারের চিকিৎসা খাত থেকে ব্যয়টা কমবো, দেশটা সুন্দর চলবো, তোর থেকে ভালো সন্তান আইব। তুই তো লাগাচ্ছ, তুই তো ডাং ডাং করস। আতুডা আজ্ঞা মাগরিবের আগে ফল গাছ লাগাবি নি, ইডি হইল ওয়াজ। এই রমজান তোর ইডা শিখায় খাদ্যের যে কি কষ্ট। জোরে রক্তে বুড়িয়া একবেলা খায়, ঠিক না? বুড়িয়া নামাজ হড়িয়ে এলে খানাটা দিতে দেরি হলে হাতে কুত্তে হয়েছে কই নাতিনের বলে নাতি তুই কর দাদু ভাই আমি আসছি কুত্তা কামড়াইছো চৌকিটি টাইগার খাইছে লাল লাল করে এত করে আয় এক বেলা ভাত খাই। সবরে এটা ধৈর্যের মাস। বৌমা গোসল করতে গেছে, অজু করতে গেছে, আসুক 10 মিনিট বেড়িকার ধৈর্য নাই। এর রোজা তোর ধৈর্য শিখায়। খানা নাই, রোজার নিয়ত করি গেছে আলহামদুলিল্লাহ, বিশ্বযুদ্ধ লাগি গেছে আলহামদুলিল্লাহ, দুর্ভিক্ষ লাগি গেছে আলহামদুলিল্লাহ, যা আছে মিলেমিশে খাবো আলহামদুলিল্লাহ, নাই খানার অভাবে মরে যাবো তারপরে আল্লাহকে ছাড়বো না, এটাই রোজার শিক্ষা। তোরে সামড়ার মুখিয়ে দিয়ে দিস আগুয়ে তো বই সরকারে বাড়া লাইছে এইটা করিয়ে লেছে। তুই এই পর্যন্ত কত দোয়া করছ, তুই জাতীয় গ্রিডে 1 কেজি খাদ্য উৎপাদন করি সরকারের জমা দিস। তোরে দে কইছি অজ্ঞাপ কবুতর হাল বলে আন্না তো আঙ্গরে সব হইরে মার্কা বুদ্ধি দেন, কবুতরে 350 খানা খায় 800, তারপরে আন্না আঙ্গরে বিক্কের হাজি আন্নাতে কি না আড়া জানি রে বাইর মতো করি কই রে। যদিও তোর এখানে তুই 450 টাকা লস দিছ, কিন্তু জাতীয় গ্রিডে 1 কেজি গোস্ত প্লাস হয়েছে। 18 কোটি মানুষ যদি 1 জোড়া করি কবুতর ফালস, তাহলে আমার 18 কোটি কেজি খাদ্য গোস্ত প্লাস হয়। রাষ্ট্রীয়ভাবে আমরা উন্নয়নে গেলাম। রোম ওয়াজ নট বিল্ড ইন এ ডে। তোরা প্রত্যেকে একটা ফেফে থেকে গাছ থেকে উৎপাদন করছ, হাজার মেট্রিক টন ফেফে আমাদের উৎপাদন হবে। যদিও সার ওষুধ বা এটার সাথে সমন্বয় হইল না, কিন্তু জাতীয়ভাবে আমরা লাভবান। তুই আগে লাগাইতে লাভের চিন্তা করস, লাভের চিন্তাটা কম কর, কিছু লসের চিন্তা কর, দেখবি যে লাভ হয়ে যাব ইনশাআল্লাহ। দেখছেনি মাথা, এই দেশপ্রেম, এই সম্প্রীতি, ভালোবাসা, খাদ্যের কষ্টটা রোজা আমাদেরকে শিখায়। হানিকে ইচ্ছা গুণমতি জ্বলাতে কত হানি কুলজা হারি যায়। আল্লাহকে সাহসা মাগনা দে 11 মাস খাইছিলি, সুখ লাগেনি? সাহসা জিরবে হুয়ে যাবে বুড়িগার মেজাজ কত কুত্তে হয়ে যাবে আসর ঘরে। বুড়িগারের ডাল্লা বাজার জিজ্ঞেস সালাম আলাইকুম, যেটা আসেনি বালা আয় বাবা না খারাপ তোর জিজ্ঞাসিনি রে। এতে ব্রেনে শর্ট খাইয়ালা, এ শর্ট রে রিফাইনিং করে রোজা কে রে বেশি খাম করিচ্ছা। রিজিকের বাড়িতে আগুন লাগিয়ে গেছে রে, ইউক্রেনের যুদ্ধটাতে বিশ্ব কতটুকু ফিসেছে।
এরা আর তো দেড় দেই মাথা রফিকুল্লাহ, তোরা 3-4টা মাস পরে টের পাইবি রে বিশ্বের মানুষ কতটুকু তোরা ফিসেছস, কতটুকু তোরা ফিসেছস। সারা ওয়ার্ল্ডের মানুষে কষ্টটা পাইব। আর বিশ্বযুদ্ধ লাগলে তো শেষ গেছত গই ওয়ালাদ আল্লাহ আমিন ইনশাআল্লাহ। তারপরে শেয়ারি বুটবি জ্বালায় আঙ্গ মাছা চিরা শেয়ারি খেতে উড়িয়ে বুটবি জ্বালায়। ও মাগো বাইর মতো করি গো, ও মাগো জোরের হরে তুই হিতে ইস্তারি বানানো শুরু। আজান দিয়ে এলেছে মাগরিবে তো ইস্তারের শেষ নাই। বেড়ারা তো হিয়ান্দি কুত্তা কুত্তা, বেড়িরাও মানে এক একটা ঢাকায় জল্লা দেল্লা নিয়ে আরো হিট হয়েছে। আসর হরে যদি গরজে জিজ্ঞাসি রে কিতা লাগবো অন্য জিজ্ঞাও ইস্তার বানাইতে বানাইতে পাগল হয়ে গেছি। কথা ছিল কোরআন তেলাওয়াত করতে করতে পাগল হয়ে যাবার কথা ঠিক কিনা। মা গো কে গো মুরকার এত নাম দিল, মুরকারে ক গিরিল, মুরকারে ক হট ডগ, এ হেই জরুরি মুরকা। আর গরু ইস্তার বানান বন্ধ কইছি, তোমরা বানাইলে তোমরা খাগো, আর লাগতো না রে। আগের যুগের ময় মুরব্বীরা যেতে আড়ারিটা ভিজে রাখতো, আড়ারিটার খাঁ হানি ভাত আর বত্তা সিয়া এইটি মারি দাও কোন রকম নাঞ্জা ঘুরে তেললে সারে কথা কসা। কি শুরু করছ রোজাটাতে তোরা? আল্লাহ রোজাটা দিছিল আল্লাকুম তাত্তাকুন, দ্যাট ইজ এ ওয়ার্ড অফ তাকওয়া শিখবি। গভর্নমেন্টে তো করে ট্রেনিং দিয়ে আসে না বাহিনীতে 2 বছর আডুর খাল টাল উড়াই কোন দিন যুদ্ধ লাগবে কমুল্লা ক্যান্টনমেন্ট উঠিতে বলই উঠিত অসুবিধা নাই। যুদ্ধ লাগলে যুদ্ধ করিও, ট্রেনিং এ আতবই কালাই গেছে মাথা কামায় বেল করি আর করে দিছি যাও। আল্লাহ টার্গেট হইলো তোরে 1 মাস ট্রেনিং দিয়ে দিছি, ইবলিসের লগে তুই ফাইট করতে পারবি। এই মাসের নামাজও বাড়া দিছি, আডুর খাল শেষ আরো তরাবি 20 টাকা, ঠিক নি রে? ব্যাগ কিছু বাড়াই দিছে আল্লাহ। দিনও সারা বাংছে রোজা দি আর রাজ্য সারা বাংতে আছে তরাবি দি, কেন এই নি আল্লাহর বিচার। আল্লাহর টার্গেট হলো হ্যাঁ তোরে ট্রেনিং দিতে আসি। এই ট্রেনিং এর লগে ইবলিসের বাঁধিয়ে এলেছি, বাকি 11 মাস তোর ব্যাটারি চার্জ দিয়ে দিছি, অটো চলবো ইনশাআল্লাহ, ঠিক না? আইলি না আরো 10 দিন রায় দিছে আল্লাহ এতেকাপ, মানে ইরতাকাব আশরাফি রমজানা কানাকা হাজ্জাতাইন ও উমরাতাইন। যে 10 দিন এতেকাপ করলো রমজানে, সে যেন 2টা হজ এবং 2টা উমরা করলো। সুবহানাল্লাহ কই দি, এটা নবীর কথা রে, আর নবী মিশা কয় না, নবীর কথা এ কথা, আল্লাহর আইন। সুবহানাল্লাহ। তোরা আল্লাহর সাথে সংযোগ করছা। ইউক্রেন রেল ইঞ্জিন গুলা তাদের, রেলের ওয়াগন গুলা তাদের, সারা ওয়ার্ল্ডে রেলের ইনস্ট্রুমেন্ট তারা সাপ্লাই দেয়। তাদের প্রত্যেকটা লোক প্রায় লোক বিজ্ঞানী। কি নিয়ামত যে তারা পাইছে আল্লাহর তরফ থেকে, শুধু তাদের ভিতরে কোরআন নাই, সব নিয়ামত মনে হয় যেন আল্লাহ ইউক্রেন দিয়ে দিছে। সারা ওয়ার্ল্ডে কালো মাটি যত ভাগ আছে 25 ইউক্রেন, এই রিজিকের মাটি, জান্নাতের মাটি। অথচ দেশখানি ইহুদি আর আল্লাহরে মানে না, আর আল্লাহরে ফাত্তা দেয় না, শুধু বিজ্ঞান লই অজ্ঞান রয়েছে। মহাগ্রন্থ আল কোরআনের সাইরানারও দাম নাই। আঙ্গ 5 লাখ মুসলমান আছে সেখানে, এখন তো মারি তামাগরি এলেছি। তো এখন আয় তাহলে আমরা কি করতে হইব? ওই যে সেহারি ইস্তারি আম্মাজিরা আসরের পর থেকে তেলাওয়াত করবেন, ও এতেকাপ। এ কোয়ারেন্টিনে যাবি গই বুড়িগারে এতেকাপ করতে গেল ক না এত বিষাণু মুতি না ডায়াবেটিস এতের আর না আর সাইরলা বিদেশ বাড়ি একা আয় কি আয় না ও মা হোসের রাই এতেকাপ করায়। দেখছেন নি মুসলমান কত সিটিং হয়ে গেছে। আয় হইলে এতেকাপে যাইয়ের আর ওয়াইফে ক 3 দিনের লে যাইয়ের, কোনো হাদিসে 3 দিনের কথা আসেনি, হাইলে আরে দেয় আইস জাল নোট। কি নোট? কারণ আমল গুলো মুসলমানের জাল নোট হয়ে গেছে, জিকিরও জাল নোট হয়ে গেছে। ফেসবুকে দিয়ে যে হ্যান্ডেল জিকির আইতে আইতে দেখলাম ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, ফিসাবো এন্নাতে মরিদানো এন্নাতে স্টার্ট ধরায়। নবী এসব জিকির করছে নি। আবার সেদিন দেখছি কাশি জিকির লা ইলাহা ইল্লাল্লাহ এন্না কোবায়। নবী সাহাবীর করে কইছিনি চোখ বন্ধ করে পিকআপ ল, তো গুগলটা সার্চ দে, ইংলিশে লেখ বাংলাতে লেখ, আল আসগারু বাদা সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা উরিদা আনহু। নবীজি কি জিকির গুলা করছে আরাবিয়ান রাষ্ট্রে সব ক্যালেন্ডারের মতো টাঙ্গাই রাখছে মসজিদে মসজিদে। তুই হেন্নে না করবি তো বালা, অসুবিধা কি? কিতাবের নাম জাল নোট লইবনি কথা গ। এখন সরকারে যে নোটটা বানাইছে ইয়েন দিয়ে ফাঁক রাখছে, তা আমি কম্পিউটার ডিজাইন করলাম, ছোট্ট অজ্ঞা ফুল দিই দিনা গোলাপ ফুল, ব্যাকে কোনা সুন্দর হয়েছে, সরকার লইবনি? সরকার লইবনি?
দেখলে ফিটা দিব আরে রাষ্ট্রদ্রোহী কই। তো জাল আমল তো আল্লাহ এবং তার রসুল লইতো নত, কথা লইব নি? জাল জিকির করস কা? কেউ আছে হাফানি জিকির করে যেন গুজ হচ্ছে কুত্তার কতিষ্কান রে, কতিষ্কান কি কয় আল্লাহ তো করে। এটি কি নোট? জাল নোট। কি নোট? আচ্ছা আয় তো এতেকাপ 10 দিন সুন্নত। আমি জোয়ান এতেকাপে যাই, তার ওয়াইফে কো আইও জোয়ান আর নজওয়ান বাউরে 3 দিন এল্লা করিয়ে না, না 10 দিন সুন্নত। কো মা আই কেন থাইম, আই কো তুই কেন থাকবে হিডা কিতা, এটা বুঝাই পেল্লা কই রে। আর ওয়াইফের বিরুদ্ধে করতেছি না, আবার তো করে বুঝাইয়ের তোকে ফ্যামিলিতে তো ইচ্ছা ঘটে, এক্সাম্পলটা দিতেছি। এখন না তাইলে 20 দিন করি, 10 দিন যেন তুই মানা করলে ও মোমো 20 দিন কি রাতে কাম। আইকো তুমি হাদিসটা চাও, তুইও মালা না আইও মালা না। নবীজি যে বছর এতেকাল করবে এ বছর 20 দিন এতেকাপ করছে। নবীজি তো মেসেজ পাইছে হুজুর যে মরিব, আড়া তো মেসেজ পাইন কোন বছর মরিও, তাইলে আঙ্গল্লা 20 দিন শূন্য। এরে যুবকেরা শেষ 10 দিন এতেকাপে বয়, অজ্ঞা ফিসটা করি ইমাম সাহেবের তো শিখ তাফসীর সহকারে হুজুরে কইব তোরা শুনি থাকবি, জোরের পর বইবি তোরা। ইমাম সাহেবের রায় দে 500 লাখ টাকা যা লাগক 10-20 দিন এলা হুরা রমজান এলা কোরআনটা শিখ রে। সারা পৃথিবীতে জ্ঞানী বিজ্ঞানী হয়েছে 5-10 কোটি টাকা দি, ইঞ্জিনিয়ার হইতে আছে, ডাক্তার হইতে আছে, ব্যারিস্টার হইতে আছে, মহাগ্রন্থ আল কোরআনটারে অল্প কিছু পয়সা দিয়ে শিখবো বুঝবো, এটাতে রাজি নাই। উল্টা আরো সমালোচনা করে, মা বুঝে আমরা 5 লাখ টাকা হুজুরে দিতাম। আর তো তৌফিক নয় ব্যক্তি হুজুরের বাংলাদেশের সব টিম আমরা 4টা বিয়ে করাইতাম, 4টা গাড়ি করে দিতাম। ব্যাকের আগে হুজুরে 4টা বহুত দরকার, সুন্দর ন কলব ঠিক থাকতো না। ওই সিওরা দেই এসে দি কিতা ইয়ান দিকে নওয়াজ হইব গাইরিল মাগদুবি আলাইহিম কলব যাইব কই। এরা মাসলা তো এই জন্য ব্যাকে সাদা কালেকশন করি হুজুর করে সাইরান বিয়া সুন্দর করে করাইতে নওয়াজান আল্লাহর দরবার কবুল হোক। ওরে আমিন কয় না? এ সাইরখান বিয়া উপজেলা নির্বাহী অফিসার, ডিসি সাহেব, চেয়ারম্যান সাহেব, পুরা ওনার আন্ডারে 30-40 হাজার লোক আছে না, প্রবাসীকে বিচার করণ লাগে কত নির্যাতন। তো ওনার যদি 4টা রানীর মতো ওয়াইফ থাকে, ওনার কলবটা এত ফিরে রইব নয়, এদিকে বিচারে শুনে নিয়ে তো তোরা কি তাকে চেয়াতে, এদিকে মন যাইব, এদিকে বিচার আইলে যাইব কই। আঙ্গ মাছ আসির গল্লাই হাইতো ন। একজন উপজেলা নির্বাহী অফিসার যদি 4 লাখ লোকের চালাইতে পারে, 4 বউ চালাইবার তার যোগ্যতা আছে। হাইতো না তো মা বোনের গল্লাই, মা বোনের ঠাইতে পারিয়ে লেব। হে রাষ্ট্রে গেলে ব্যাকে সোজা। আল্লাহ পুরুষ জাতিকে মুক্ত করেন আল্লাহ। নবীরা বেশি বেশি বিয়ে করছে কিল্লাই, প্রত্যেকে স্কলার, আর এক বউ ওলা কোনো মানুষ ন এগুনের দিল। তারপরে আফসোসও থাই যায়। তবে উৎপাদন করতে হবে, গরিবটি করিচ্ছে কিন্তু উল্টো হয়ে গেছে, গরিবেরা বিয়ে বেশি করে। এত সিটা একখান ডাকা একখান 2-4 গা হুডাই চলিয়ে ইয়াতে হুলা হলাই থাক। আঙ্গ জাগো তো অভিক আছে। আল্লাহ আল্লাহ দোয়া কবুলের সময় কইতে আছে, আল্লাহ আঙ্গ খোদার কাটা করে বিয়ে করালাম। এরে হন আসত্তি কোরআনটা হর হুজুরের ঘরে রাখ, তরাবির চান্দা 1 লাখের নিচে দিচ্ছা। হুজুরের একখান হুন্ডা কিনি দে, হুজুরের গরান ঠিক করি দে, হুজুরের মাইয়াকে বিয়ে দেরি কইছে। এরে তোরা মনে করছ 80 রে, তারা বহুত কষ্টে আছে। ইমাম সাহেবের ঘরে ভালোবাস, আমার কষ্ট লাগে। তরাবির চান্দা গুণ দিয়ে হাতে মসজিদে টাইলস করি এলা 80,000 টাকা উঠলে হুজুরের 10,000 মারে দিয়ে, আর গুণ 73,000 দিয়ে কই। তোরা কে ক্যাশিয়ার করি রে বাইর মতো করি রে, তোরা কে ক্যাশিয়ার কর? তুই সিটিং তুই কালেকশন করছ কি কথা কইব, মারছত কি কথা কই। তোর মসজিদও গরু বানবো আল্লাহ, গরু। তোর মসজিদে এনে বোমা হামলা করতেছে না ইউক্রেন, তোর মসজিদটাও জুলুমের বানালে। তোর মসজিদের ফিরা দিলে মসজিদে কব আল্লাহ আরে বানাইছে এতে জোরাজোরি করি, ঠিক নেই? সরজামরে দৈনাহার মসজিদ উত্তরে গেলে হারাহারি লাগি, ফোন দিয়ে দিছি ইটালি ভাই জায়গা দিয়ে দিছি রোডের লগে আল্লাহর রাস্তে। আচ্ছা কেন দৌড়া বেজ্জিতি করিলি শুক্রবারে ও কি হয়েছে? ইট 20 গাড়ি দেন দে। আমি বাসির বাড়ি ফোন দিয়ে হেমিয়ার বেরিক ফিল্ড দে আন। অস্ট্রেলিয়া ফোন দিছে জসিমের কাছে, জসিম কাকু তো আত্মরে ফোন দিন কানতে আছে। কাকু এনে কান্দেন দেয় বেজ্জিতি করছে আজকে শুক্রবারে ধরে গেলা সিজিআর হাসেবে আর মারতে দিচ্ছে। আচ্ছা তো কিতা করতাম ও মসজিদ দিয়ে লাই, মসজিদ
জায়গা দিয়ে লেছি আব্বার বাপ দাদা তেন জায়গা আজ্জা দিয়ে লেছি ওয়াক্ফ তো কিতা কিতা দিতাম সিমেন্ট লাগবো 500 ব্যাগ দেন কাকু ফোন করে দিতেছি সিটা এতে নাঙ্গলকোট চলিয়ে গিয়ে সব প্রায় অ্যাকশন টু রিয়াকশনের মসজিদ দিনের রিমান্ডে নিলে কথা এটাই আইব ঠিক না আর সব সিটিং এর আড্ডাখানা সবটি মসজিদে দান করে নোয়াজ হয় না নিয়ত কিতা যত মুসল্লি নোয়াজ হইব এতে সবটি সব হাতের অ্যাকাউন্টে আইব এই সিটিং বাজি করতে করতে কেউ হলে না নোয়াজ ইমামেরা মুসল্লির যদি রিমান্ডও নেন আল্লাহ দোয়াজ বেলে তথ্য গোপন রাখা হবে আল্লাহটাই কইতার ন আল্লাহ তো নিজে কই আচ্ছা হুজুর আপনারা কিনলে নোয়াজ হয় কবি ইমামতি বাসাই পারলাই এডি করতে করতে মসজিদগুলা খালি মসজিদগুলা কাঁদতেছে বাজারগুলা সরগরম ওই দোয়ান হিয়ান হোটেল হিয়ান বিয়েল্লা সরগরম ইয়ান দি প্রজেক্টের ভার সরগরম কথা ছিল মসজিদটা সরগরম থাকবার কথা ছিল 20-30 জন মসজিদে এতেকাপ করা কথা ছিল পুরোটা মসজিদ ফজরের উঠতে তেলাওয়াতে ভরপুর হইবার কেমনে তো করে আল্লাহ রায় বিশ্বটার মধ্যে নবী কয় মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিতি কামাসালিল্লাযী ইয়াযকুর রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুর রাব্বাহু এই বিশ্বে জীবিত আর মৃত মানুষের উদাহরণ হচ্ছে যারা আল্লাহ জিকির করে তারা জীবিত যারা আল্লাহ জিকির করে না তারা মরা তাইলে 150 কোটি মানুষ আল্লাহ জিকির করে এগুন জীবিত আর 750 কোটি অমুসলিম এটি সব মরা ইরে করোনা হিসাবে শরম নাই রে হাতেরে ফাইলে আমি সোবাড়ি মুতাইতাম এতে মরা মানুষ মারতে মাঠে বিশ্বরোড যদি ট্রাকে কুত্তে একটা ডলে পরের গাড়িয়ে কুত্তে এটার উদ্দিক চাক্কা উড়ায়নি উড়ায় না কিনলে বাউরিটা মরি গেছে আর মতো করি বাউরে ইডা মরি গেছে তাহলে 750 কোটি অমুসলিম অন্য ধর্মেরই তো সব বাদ এটি মরা তাহলে করোনা মরা মানুষ মারতে মারে এত টাকা তো নত খারাপ তাহলে গ্রহে জীবিত কারা মুসলমান জীবিত কারা এই 150 কোটি মুসলমান তোরা জীবিত আয় তো করো এবার পোস্টমর্টেম করি নবী মেরাজ রজনীতে দেখছো সহিহ আল বুখারীর হাদিস ইউর দাখুর কিছু কিছু মানুষের মাথার নিচে হাতর উর্ফে মাথা আফসারির ইয়ার উদ্দি বড় জাপলঙ্গের হাতর দি রেল রাস্তার হাতর বড় অড়ি দিয়ে নে গ্যার করি মারি দি এতের মগজ গেট গেটে ছিঁড়ি গেছে নবী কান্দে দিছে মানে হাউলে জিবেল এরা কারা ওই গুণ আন্নারে সিজিয়ার লোক সর জামরুয়েলের লোক সারা পৃথিবীর আন্নার উম্মত কাহা এর করতে মাথা ছিঁড়ে আলায় আবার বালা করে আবার ছিঁড়ে আলায় মাথার মগজ খুলি গেলায় ঘটনাটা কি আল্লাহ জিনা ইউরদাখু না হ্যাঁ আল্লাহ জিনা তাতাসাকালু রুসুম আলা সালাতিল মাকতুবাতে এরা ফরজ নামাজ পড়তে এদের মাথাতে বাড়ি মনে করতো এই জন্য তাদের মাথারে থেতলায় ছিঁড়ে গেলার ইরে গুণমতি জলাত কোবা কবি লাগছে রে সিজিয়ারা মাল লাগছে সাইনিস গুলিল কোবায় তোর ঠ্যাং কাটিয়ে লেছে পা কাটিয়ে লেছে তারপর আত কাটিয়ে লেছে চোখ খুলে এসেছে কলজার মধ্যে কোপ দিছে বাইসবি কিন্তু হইলে কোপটায় যদি মাথার দেয় মগজ লাগে বাইসবনি কথা কষ্টাকা বাইসবনি নবী নিজে চাই আইছে মেরাজ রজনীত সহিহ আল বুখারীর হাদিস কথা রেকর্ড হইতেছে তুই আবার এটা রিপ্লাই করি রিভিউ করি তুই শুনিস কথা আমার ভুল হয় কিনা তাদের মাথার মগজ ছেড়ে গেলায় এর নামাজ না হরিণাটির মাথার মগজ নাই মাথা হাত দে সময় কম মাথা হাত দে তোর মাথা আসেনি মিশে কথা কসকা জুতা চোরেরা যদি মসজিদে বান্ধি যদি কস বলে তুই জুতা নিছুনি কো বাউ আয় জুতা চুরি করলে করছি আল্লাহর ঘরে মিশা কথা কইতে ইত্যান্ন আয় জুতা জোড়া চুরি করছি তুই জুতা চোরে তোরে তো 3 ক্লাস নিচে গেছত গই তুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্লাসে বই তুই মিশা কথা কস তোর বেলে মাথা আছে মাথা তোর মাথা আসেনি আবার কয় আছে যারা নামাজ পড়ে তারা কবি আছে না আমার রসুল মিথ্যাবাদী হয়ে যাইব মাথা তোর মাথা আসেনি যারা হরস নামাজ তার মাথা আছে আর যারা নামাজ পড়স না তোদের মাথা নাই এই ব্রেন ছাড়া আসসালাতু কেন ইমাদত দিন হইল আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু আসসালাত ইয়াউমাল কিয়ামা কিয়ামতে প্রথম কিলে নামাজের বিচার করব নামাজ হইল তোর আসলে ইবাদতের মাথা ফিলার তোর ব্রেনটা যদি কম্পিউটার দিয়ে সেট আপ দেয় 48টা পৃথিবী জায়গা লাগবে সুবহানাল্লাহ তোর ব্রেন নবীজি এটার ব্রেনের লগে তুলনা দিছে গেডির মধ্যে হোড়া অপারেশন করলে ডাক্তার তো সাইন লয় এতের কোন রক কাটা গেলে বিকলঙ্গ হয়ে যাব গাড়ির আঙ্গ গাড়ি যে চালায় ফিউজের মতো ফিউজ 10টিয়া হেডলাইটের ফিউজ কাটা গেলে হেডলাইট চলতো না হরনের গা কাটা গেলে হরন চলতো না ইঞ্জিন কন্টাক্টের গা কাটা গেলে ইগে চলতো না তেলের গা তারপরে সেলফের গা গেলে ফিউজ 10টিয়া এইভাবে আঙ্গ মাথাতে কোটি কোটি তার সমস্ত দেহ আঙ্গ নিয়ন্ত্রণ করে
এ আব্বাইয়া মগজ বিজ্ঞানীরা লেখি এনদি সার্কিট ব্রেকার রোগা আছে কাজ করতে যাইয়া মানুষের মাথাটা যে গরম হয়, পদ্মা, মেঘনা, যমুনার মতো বিশ্ববিখ্যাত 3টা নদীর পানি ফায়ার সার্ভিস স্টেশন সব নদী একসাথে দিয়ে স্প্রে করলেও মাথাটা ঠান্ডা হয় না, শুধু আল্লাহ শাহানু তার মাথাটা ঠান্ডা রাখে। মারামারি লাগলে কয় না মাথাটা গরম করিচ্ছ তুই রো ওবালাই বান্দির ফুয়াইছে দেরি রে, এরা তোর শেষ মাথা গরম করিচ্ছা। জনাল ভাই কো আল্লাহ দয় বাজি রে তোর পুরগা আর সারি দা, আসলে মাথা গরম হয়, আসলে মাথা এই যে প্যারালাইসিসে তুই ফেসবুকে দেখছ সিটিং 10-20 লাখ তার তোর এই এনে তারিখ এনে যদি কাম না করে তুই থুতু আটকে রেখতে ইত্তিন দেখবি প্যারালাইসিস বিরগে করে লোল হরে যারা আসেননি বলা এটা বেড়ে কয় না, ঠিক নেই। এই যে হাতটা দেখছস, কোরআন যে তোরে বলছি ইয়মা তাশহাদু জুলুদুহুম, সেদিন তোমার সামরা সাক্ষী দিবে। বাবিরে তুই এনে টাচ করিস, কতগুলো সুইচ লাগছে, হাতিও কাঁপ দিয়ে উঠবে, তুইও কাঁপ দিয়ে উঠবি, মা গো কিতা গো করলো এনে দিস কামাইতো না। এগুলো সব সুইচ, সব কি তোর ফাঁসা গালাতে তোর আগা ধরে। তুই তো দেখছো তুই একটা স্কিন, কোটি কোটি কেবল সেখান থেকে তোর ব্রেনে ফিট করা। এটা এনে সিবি মেসেজ ছাড়া আফসার হিসাব খাইছো দে কবি আফসারের ইয়েন অন আয় গুইড়ি রাখতে ইতার না। বক্সগুঞ্জ যাইবার আগে আন্দার হয়ে গেছে কই ফার্ম কনাই আছে চাও করে আল্লাহ দরি রাখ হাইতেন না হাইতেন না। এবার ইয়েন গুগলে ট্রান্সলেশন করে কথাটা, তার সিগন্যালটা 70 মাইল স্পিরিটে মেসেজটা আসে। এবার ট্রান্সলেশন করি ক মুখে ফাটা জিরবাতে রে ড্রাইভারের কইতেছে শালম ফার্ম কদ্দুর দৌড়ি কবাই ফার্ম তো আরো 6-7 মিনিট লাগবো। এবার ব্রেনে মেসেজটা ফাঁসার সামলাতে ফাটায় এরে মনু আল্লাহ ধয় হাজগে মিনিট হিডা কর তুই 5 মিনিট না 6 মিনিট আয় রাখতে মাইতে না হন্দের হানি কত শাড়িও দিছি তুই কিতা করবি কর কই আইতে না। সর্বশেষ মহাবিপদ সংকেত দিয়ে দিছে। দেখেন কেবলগুলোর সংযোগটি কি। এবার এতে গুগলে ট্রান্সলেশন করি হাতের মধ্যে মেসেজ পাঠাইছি রে আফসারের আপ ফকটও যাচ্ছা টিস্যু আসেনি। এবার এই হাতের সামরাইগেন টিস্যুটা লাগি ফোন দিয়ে দিছে আফসারি ভাই টিস্যু আছে। এবার এখান থেকে আবার গুগল ট্রান্সলেশন ওই জিব্বাতে দিচ্ছে শালম সাইড কর রাস্তা আন্দার আছে ফাঁসে দিয়ে মারি দি। তাহলে দেখ ব্রেনের মূল্যটা কি। তুই যদি নামাজটা না পড়াস আমার নবীর কথা আল্লাহু আকবার তোর মাথা নাই তুই কি এর মুসলমান তুই শ্বশুরিয়াদি গোস্ত খা আল্লাহ তোরে মুলায়ও না। তোলে সাহা বিশ্বে মাত্র 10,000 লোক আছে 810 কোটির ভিতরে আর লোক নাই। বিশ্বযুদ্ধ এই জন্য আল্লাহ দিব। আল্লাহ কত মতো হাইগঞ্জ জানোয়ারের আর দরকার নাই। আমি আবার মানুষ বানাইম 100টা রাসায়নিক বোমা মারলে পৃথিবী শেষ। আর শুধু রাশিয়ার কাছে আছে 6,000, আমেরিকার কাছে কটা আছে কে জানে, ইন্ডিয়ার কাছে কটা আছে, পাকিস্তানের কাছে কটা আছে, চীন খোদার কাছে জুত করি বই রয়েছে। এখন কত সে আনা আটটাই লাগতেছে বিশ্ব এরা লই যাবে সম্ভাবনা। এই ইয়াজুজ মাজুজ হিমুর দিকে আজা ইয়াউজু মানে সব সৈন্য সমাবেশ করে জিয়ানো যে বিয়ানের পানি খাইয়ে লেবো অনত যে তামাজ খাইয়ে লাই মাছগারে খা মারি খাচ্ছা তাজা হাফেরে তাজা খাইয়ে লাই। আহা এটা তো একটা প্রাণী তো। আর আমার নবী কত সুন্দর শিখেছে, কত মহব্বত। তুমি খাও অধিকার আল্লাহ তোমার দিছে, জব করি খাও। তুমি 1,20,000 দিয়ে বেরস কিনছো আলহামদুলিল্লাহ তৌফিক দিছো, তবে তারা কষ্ট দিও না। ছুরিটাকে খুব ভালো করে দাঁড়াও যাতে আল্লাহর বান্দাটা কষ্ট না পায়, দ্রুত যাতে মরে যায়। তাজা খাইয়া লাইগুনে এই ইয়াজুজ মাজুজ কিন্তু আইব। বহুত ইনফরমেশন আছে, ডরে কই না আই শেষ মাগরিবের আগে। আমরা অনেক এলেন দিচ্ছি না তোদেরকে, আমি দেখতে পাচ্ছি বিপদের দিক থেকে আসতেছে। তোরা তো মনে করো সস্তুমুই গ্যার হেডি আফাইট চল বেশি মহাদেশে, এখানে আল্লাহর বান্দারা বেশি। আঙ্গরে মারি তামা করিয়ে লেব সোয়াইন নাগা কোপ খায়, সোয়াইন নাগা হেতারা ঠিকই মারি গেলে এত কোপ হেন্নাতে হেতারা বাসি যে মধ্যে জিজ্ঞেস সোয়াইতে গেছে এতের গেন্ডিত কোপ এ হসিমে আর হুবে লাগছে তো মধ্যে দিয়ে আড়া শেষ। এ কথা মিলে সাই যদি তোকে আগে মরে যায় বলে কইছিল রে। এখন অনুসিদ্ধান্ত কি তরাবি পড়বি নি, তরাবিরেও কমাল আছে। 8 টাকা থরিনারা হড়ক সহিয়া দিশে আছে। কাবা শরীফে 20 টাকা পড়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রীয় ফরমান জারি করছে 20 টাকা, আমরা 20 টাকা পড়বো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। অনেক মানুষ অনেক শায়েখরা সম্মানিত পীর মাশায়েখদের বিরুদ্ধে কয়, বহুত কষ্ট লাগে। অথচ এমিয়ার হেড কাড়িয়ে লেলে পীরের গো ডাইলের পানি পাম যাইব।
ঠিক না? তার রক্ত পরীক্ষা করলে দেয়া যায় ফিরের গো মাদ্রাসাত পড়ছে দে হেন খানা খাইছে দিটা আই যাবে জিয়ান শিরক বেদাত ইয়ান শনাক্ত করে দেন ডালাও ভাবে সম্মানিত পীর মাশায়েখদের বিরুদ্ধে করিয়েন না, ঠিক না? নতুন নতুন স্কলার জোড়াই সমাজের মধ্যে যে সমস্ত ফিতনা, কাবা শরীফে 20 রাকাত, মদিনা তাইয়্যিবা আমার রাসূল যেখানে শুয়ে রয়েছে, রাসূল বলছে শিরক বিদআত কিয়ামত পর্যন্ত আমার হেরেমে ঢুকতে পারতো না, তাহলে রাসূলের ইয়ানো তো সত্য, তাহলে 20 রাকাত পড়েন না, এটা হলো কিল্লে একতলাপ লাগান। কিছু কিছু হুজুর বাহারে গেছে, ফেসবুক হুজুর, হুজুরের নাম ফেসবুক হুজুর, সডি হুজুর, সডি কিতাব লইলই আড়ে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উম্মতের জন্য যে খেদমত করে গেছে, কিয়ামত পর্যন্ত তোরা তার দায় দিতে পারবি না। 80,000 মাসালা, জাতীয় আন্তর্জাতিক ইবাদত মুআমালাত, রাষ্ট্রীয় বিচার বিভাগ, ফতুয়া, ফরজ মাসালাগুলা দিয়ে গেছে, যেগুলো আজও সারা পৃথিবীতে সমাদৃত। তুই কোন বেড়া হইছ বেড়া? প্রিয় বন্ধুরা, তাহলে আমরা যদি কেউ 8 রাকাত হয় আলহামদুলিল্লাহ পড়ুক, কোনো অসুবিধা নাই। আর আমরা ইনশাল্লাহ 20 রাকাত পড়বো। এতেকাফ করবেন নি? কথা কন ভাইও, মরার আগে মরে না। জীবনে যত এতেকাফ করছি জানাল ভাই, যত ইবাদত করছি, মজার ইবাদত হচ্ছে এতেকাফ। এটা যারা করছে তারা বুঝবো। এটা আর একবার যদি হাম দিয়ে আনারে ঢুকাইতে পারি, আন্না সাইড দেন না, আন্নারে গাছ জড়াই যাবে না, করি ন ভালো লাগতো না, ভালো লাগতো না। এগুন আল্লাহর মহব্বতের বান্দা, এগুন থেকে সবে কত ছুটত না, আর সবে কত 87টা করছা, সবে কত বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালতামিসুহা আশিল আওয়াখির, রমজানের শেষ দশকে বিজোড়ে স্মরণ করো। 21, 23, 25, 27, 29 এ কাবা শরীফে 5 দিনে এ লাইলাতুল কদর অনুষ্ঠিত হয়। আলহামদুলিল্লাহ। ও বুড়িয়ারা, ইতিকাফ করবেন নি? ইতিকাফ করবেন নি? আসেন, রমজানের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে আপনাদের রোজাদারদের অবদান কম ন, রাষ্ট্রের কথা কইয়েন না, কইতেন নি আয়ন। আপনারা হইলা রোজাতে দে মহিলাগুলার শাড়ি দিছেন, হেতিরা সিউড়া বাজার, ডাল্লা বাজার তো বুট 5 কেজি, হেঁয়াজ 10 কেজি, তেল 5 কেজি, আদা 2 কেজি, রোহন 3 কেজি, এনে হেনে মুদি মাল বেসন টেসন লই হিতিদের 2 মন কিনছে। তো বেগ গুনে যদি হইলা রোজাতে 2 মন করি কেনেন, বাংলাদেশ সরকার ন 8 লেন ন রেল রাস্তা এটা ন হুরা পৃথিবীর রাজা বাদশাহ বেগ গুনার গাড়ি বেগান আনি দেন, সে 18 কোটি মানুষের ছোট্ট জায়গাতে এতটি মাল হারাইতে পারেনি। আয় তো জগন্নাথ দিছি ওরা দিয়ে হারি যেতে গুনামতি দি ট্রাকে কত কান্দা কান্দে রাত 12টা 1টা বাজে, কত কান্দা কান্দে ট্রাকের ইঞ্জিনিয়ার সাক্কায় রে, এরে জগন্নাথ দিঘিতে এনে থামসাই রে, আয় সাক্কা গরমে গেছি তুই রে জসিম্যা নত আয় হাড়ি যাই সাক্কা, তুইও জিরা কিছু খা, আমিও কদল জিরাই। ট্রাকটি রে পর্যন্ত বেজ্জিতি করি এলাছে, মাল শেষানি হাড়া না পড়ে তু হিমবে হইবার জায়গা নাই, এতে কিনবি নি? আর কথা কও, দ্রব্যমূল্য একসাথে কিনছো তো এল্লা বাড়ছে, তাইলে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে রোজাদারেরা দায়ী কম নয়। তুই যে সরকারের সমালোচনা করছ, আয় তোর সমালোচনা করছি, ফাইলে তুই আরে ঠেকা। আয় আবজের কিনি, আয় কো আগে 4-5 দিন খাও, আগে 4 দিন বাঁচো। আয় ফ্রিজের পক্ষ না, আয় ফ্রিজের জিনিস খাইও না, দু বেইনারে বেড়া হামজের অন মারলে তখন শেষ বেড়া আবার কতিটি হিতিরে হুরে গোস্ত গরু সহ ঢুকে রায়, মা গো মা। আরে গরু কোরবান বাদ দিয়ে আগে ফ্রিজ কোরবান দিয়ে এলা, হুদে গরুরে আস্তাইলে ঢুকেছে, হুদে গরুরে মারিচ্ছে, আর কত মারা মারবি, আর ফ্রিজ কোরবান দে। আসুন কথা কো, আসুন আমরা সকলে ফ্রিজ কোরবান দে। জানাল ভাই ইচ্ছা মালের কথা আর শুনছেন নি, এত সব বছর আজ শুনছেন, আফসারি ভাইয়ের মতো ইচ্ছা ভাই কি আর পাইবেন নি, এটা এক কবি বানাইছে আল্লাহ। নবীজি শাবান মাস থেকে গামছা বাঁধা শুরু হইতে ইবাদতের লাই। আম্মা মার্কেট করবেন সাদ্দাতি, যদি হাজবেন্ড না থাকে আম্মা অল্প স্বল্প করিয়েন, তবে এভাবে বাজারে এত বেশি যাইয়েন না, ঈদ আইয়েন না, একটা কোবা খুবই নাই এর বললে 80,000 টাকা দিয়ে শাড়ি এনলে ইতি মেলা মারে, তো চকুরটা মুচ্ছিনি, রিক্সার ড্রাইভারের সয় যত নেই রে রে শাড়ি গোষ্ঠী গেলে মা এলে কামিজ আনলে হিতি মেলা মারে, 40,000 টাকা 2 পিস 3 পিস এনছে হিতি মেলা মারে, হোলা জুতা মেলা মারে, আব্বার কাঠ মেটে আব্বা 7,000 টাকা দিয়ে, 7,000 বেড়া বান্দির ফুট, আব্বারে কো বান্দির ফুট। সিটিং ফোলা বর্তমানে আমার মাহফিল নাই রে,
আছে কয় আরে খোদার ঈদ তো চলেন না, কোবাকুবি না করো, ঈদের জামাতেও কোবাকুবি। একটা গ্রামে 10 খান করিয়ে গেছে ঈদের জামাত। এই নি ঈদ তো গো, রমজান এসেছে, ঈদের শিক্ষা হলো একাকার, পুরো ইউনিয়নবাসী একসাথে দেখা হবে, একসাথে একটা ঈদ জামাত আমরা করব। এই অথচ গরিবের ঘরে 40 টাকা দিয়ে কোত্তা গঞ্জিযোগ্য দিয়েছেন, হেতে আয় দৌড় দিয়ে হেলাম করব, সালাম আলাইকুম চাচু কেমন আছেন, কিরে তুই গঞ্জিটা কে, আপনি দিয়েছেন যে আমি পাইছি না, 20 রমজানে দিয়েছেন যে আমি রেখে দিছি, আপনাকে সালাম করার জন্য আসছি। 40 টাকার গঞ্জি হাই হাতে আল্লাহর রাস্তিয়া তোরে সালাম করে, রাত তোর হোলা 40,000 টাকার খরচ করছো তুই, হাতে হিয়ার আরো হাতে তোরে তোর দিকে সাহায্য দে। ঈদের সময় মাইয়া কান্দে এক মুই, বউ কান্দে এক মুই, তারপরে হাতে আরেক মুই, মোট কিন্তু ঈদের অবস্থা ভয়াবহ, ঠিক নেই? হ্যাঁ, ঈদ তো আইতেছে না, আজাবে না ইয়ের বেটা বেতনে হয় 20,000, তো কেন বাজার খরচ মিলন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বোন বাগিনার ঘরে কেন চাও, একটা আজাবের নাম ঈদে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন দুয়ার বন্ধ করি কান্দে সকালবেলা, কতক্ষণে? এবার জনগণ আসি দরজাতে নক করলো, ও আমিরুল মুমিনিন, আমনে দুয়ার বন্ধ করি কান্দেন না, নামাজ পড়াইব কে? আমনে তাড়াতাড়ি আঙ্গ নামাজ পড়ান, আমরা হোর বাইত বার বাইত যাইম আমরা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, তোমরা কারা কাঙ্গর চেনেন না, না দুয়ার বন্ধ করি কান্দেন? আমরা আপনার জনগণ। তোমরা নামাজ পড়বা। আমি তো নামাজ কবুল হয়েছে তো এই 1 মাসের নামাজ আমি এখনো মেসেজ পাই না। আমার মহান মনিবের কাছে মেসেজ দিছি, আল্লাহ আমার রোজা কবুল হয়েছে কিনা, সেহারি কবুল হয়েছে কিনা, ইফতারি কবুল হয়েছে কিনা, কোরআন তেলাওয়াত কবুল হয়েছে কিনা, তারাবি কবুল হয়েছে কিনা, তাহাজ্জুদ কবুল হয়েছে কিনা, কোরআন তেলাওয়াত কবুল হয়েছে কিনা। আমার আল্লাহ এখনো আমারে মেসেজ দেয় না, এই জন্য আমি ঈদের নামাজে যেতে পারতেছি না। এবার মুসল্লিরা কান্দে রে কান্দে। এইভাবে চোখের পানিতে যদি ঈদগাহে আসতে পারো মুসলমান, আবার চোখের পানি বাসাইয়া মুনাজাতে কেঁদে কেঁদে যদি বাড়ির দিকে রওনা করতে পারো। আব্বা আম্মা ছিল আমাদের আগে এখানে ঈদে নামাজ পড়েছে, কত বন্ধু বান্ধব ছিল, পৃথিবীর প্রায় 50টা রাষ্ট্রে যুদ্ধ চলে অলিখিতভাবে। তাদের কোথায় ঈদ, কোথায় নামাজ, কোথায় খানা, কোথায় আত্মীয় স্বজন। আমাদের লক্ষ লক্ষ প্রবাসীরা আব্বা আম্মাকে দেখে না, প্রিয় সন্তানদেরকে দেখে না। এই তাদের কথা ভেবে ভেবে যদি চোখের পানিতে বুক বাসাই ঈদের নামাজ পড়ে যেতে পারো, পথে পথে ফেরেশতারা কনগ্রেচুলেশন দেয়, ইয়া আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দা, ফারজিউ ইলা রিহালিকুম, যাও তোমরা তোমাদের বাহন নিয়ে, হুন্ডা নিয়ে, সাইকেল নিয়ে, ঘোড়া নিয়ে চলে যাও, আল্লাহ জাল্লা শানু তোমাদেরকে ক্ষমা করে দিয়েছে। এই হলো ঈদ আমাদের। ঈদের মধ্যে কোবাকুবি একটা গ্রামে দেখছেন, ঈদের সৌন্দর্য আর নাই, নাই। তোরা এক আসা, তোদেরকে আল্লাহ বাঁচাইতো না। এই রমজান খিদের কষ্টটা দেখছেন নি, বাড়ির আশেপাশে যারা না খাই থাক, দোপহারিয়া কত কষ্ট লাগে। এই প্র্যাকটিক্যালি শিক্ষাটা দিই দের বন্দারে, আরাকানের মানুষটি সাহসে খানা কষ্ট লাগেনি। আরাকানের ইগুনে রে ডগ্গি বরি বরি খেঁচুড়ি দেয় এমনে, আয় সাই আইছি সাইবার হরা, আর আর শখ নাই মাল জমাইবার। ছোট্ট ছোট্ট এই জোফড়ি প্লাস্টিকের ঘরের ভিতরে, পলিথিনের ভিতরে 20-30 জন খাদ্যায়, অস্বাস্থ্যকর পরিবেশ, 1 ইঞ্চি চামড়া নাই, খাদ্যা নিবে আরাম। আহারে মানুষ, স্বাধীন মানুষগুলো ধরিয়ে নি এই জাতিসংঘের হাঁড়ারা নাড়ারা আটকে রেখছে। আর ইউক্রেনের ভাই বোনেরা বোঝে, নিজের বাড়িঘর দলিল, নাঙ্গলকোটের দলিল, তুই শুধু হেডের হোলাই আর কোলের হোলাই গেল দায়িত্বে আছে, কোনায় বাড়ি, কত সুন্দর সুন্দর বিল্ডিং, আর বিল্ডিং ইডিনের উপর মনে আল্লাহর গজব বাইসব, বেকে খালি বিল্ডিং চাইছে মারে ঠাটা 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 ঠাটা। ইরে আগের মতো বুদাম ঘর মাঠ, কন ঘর, বুদাম ঘর, কন ঘর, রড দি ঘর করছো তো, রড আন্দাইব তোর ইয়ের আগের মতো হয়েছে, আগের মতো হয়েছে। কোন রকম বুদাম কর, বাগান কর, ফলের বাগান কর, ইডি খা, যদি ফল না ধরে চামড়া চলাই হইলো খাই, জীবন বাঁচা, অবস্থা ভয়াবহ, ঠিক রে? অন হেতারা বোঝে খিদের কষ্ট কারে কয়। ও জেডা আপনাদের সম্পদের জাকাত গুলা দেন না, অসহায় মানুষের রিজিক গুলা যে আপনি খানের, আপনারা এটা ট্রেনিং দিতেছে আল্লাহ। খিদের কষ্টটা চাওয়া বান্দা আসেনি। প্রত্যেক কাজে আল্লাহর ভয়, রিহার্সাল দিবার জন্য রোজা, লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম
এই হাদিসটা এটা কইবার আগে একটা মজার কথা কই। আমি আপনাদের জন্য 54টা কিতাব লিখছি, নাই এখন এগুলা খুতবা আছে। আমি আপনার দেশের মানুষ, এটা আমার গ্রাম। এই খুতবা এই দুইটা মিলিয়ে এক সেট 3500 টাকা। আম্মাজিরা যারা অনুষ্ঠান দেখবেন প্রবাসে 01720538581 01720538581 হোয়াটসঅ্যাপ সরাসরি শুধু দিবেন খুতবা কিনার লাই। আর বসির ভাই হেমিয়ার নিজের বাপের ভাইয়ের মসজিদের লাই। আর যদি মালদার হয় আসতে তাহলে বাবির বাপের ভাইয়ের মসজিদের লাই 2 সেট দিবে। আর যদি গরিব হয় আর মতো 1 সেট হলে সারিব, এটা নিব। ঠিক নি রে? কিতা কইবেন? আচ্ছা করিম করি, তুই এটা আগে কইলেন না কারে ভাই? এই 1 সেট খুতবা নিবি, 1 সেট নিবি। আর বাসির ভাই আমার চেয়ারম্যান সাহেব কলজের টুকরা, আমার খুব ভালোবাসে, আমি খবর পাইছি। আমার লাই আগে ভাগে চলিয়েছে 1 সেট নেওয়া লাজেম। নিজের ছেলে ফেলে নিয়েন, কি দারুণ জিনিস লেগে গেছি। আপনি আমার কবরে খোঁজ করবেন। এই বাংলাদেশে 1500 বছরে এলমুসরফুর উপরে, শুধু এলমুসরফুর উপরে এত সুন্দর কিতাব আর লেখা হয় নাই। তালিমুল মিজান বিদুইল কোরআন, সারা বিশ্বের একমাত্র বড় গ্রন্থ এটা। কোরআনের আলোকে লিখছি 700 বিষয় 30 বছরে গবেষণা করি। খুতবার বিষয়গুলো দিছি, জাতীয় আন্তর্জাতিক সব বিষয়। ইউনিয়ন ট্যাক্স দিলে, রাষ্ট্রের ট্যাক্স দিলে কি সব লিখে দিছি, লই যাইয়ের আসেন। তো এখন তাকওয়া মানে আল্লাহ ভয়। আল্লাহকে ভয় করার শিখে ফেললে আল্লাহ আঙ্গরের রোজা শিখেছে। আস্তে আস্তে ওড়ে এ সার নাই গুনে। আরে মেয়া বইয়ে না 5 মিনিট ওয়াজ করবো তো আমি, মাগরিব একসাথে পড়ে যাব। আর কি ভাইবেন? আনকে স্বেচ্ছাসেবক আসেনি, এটা অন্য করলেন মেয়া। মাহফিল হক, কোরআন চলক, শ্বাস নেই। হয়তো মনে করবি দিডে সময় যেহেতু কম, মাগরিবের পরে তো নেওয়া যাবে না, আমি ওয়াজটা চালাই, তোমরা একটু শরীক হয়ে যাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। হ্যাঁ মানে ঘোষণা দিবের সময় না দিয়ে লাগছে 10,000 20,000 মোবাইল লইলাম, পকেট কাটি লইলেন না, কোথার কাটা যা দরকার আপনি লইলেন না।